এই ভাইরা রে আমার বলে মুসা কি খবর? বলে খবর ভালো। আল্লাহ তোমাকে বেহুদা বানায় না, একটা কাজের জন্য বানাইছেন। বলে কি? আল্লাহ পাক তোমাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবে, জাহান্নাম পূর্ণ করবে। এমন কথা শোনার পরে তো তার মনে একটু হিট আসার কথা, দুঃখ লাগার কথা। লোকটা হাসিয়া দিয়া করে হেসে দিয়া বলে, মুসা সত্যি কথাটা আল্লাহ বলছে? হ্যাঁ। সে বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার বলছেন? মুসা কয় কি ব্যাপার, এর দিয়া জাহান্নাম পূর্ণ করবে, আর সে আল্লাহ শুকর আদায় করতেছে, হাসতেছে। তখন বলে, মুসা এতদিন জানলাম আমি বেহুদা, কোন কাজে লাগলাম না, আজকে জানলাম আল্লাহ আমাকে বেহুদা তৈরি করেন না, একটা কাজের জন্য তৈরি করেছেন। কাজে আমি তো বেহুদা নয়, আল্লাহ যে কাজে রাখিয়া আমাকে খুশি থাকবেন, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি হইয়া শুকর আদায় করলাম। আমি বেজান না, আমি খুশি। আল্লাহ যেই কাজে খুশি আমিও সে কাজে খুশি হয়ে গেলাম। আল্লাহ সিদ্ধান্তের উপরে তো বেজার হওয়ার কিছু নেই, আমি খুশি। মুসা তো একজন পয়গম্বর হয়ে হাঁ করিয়া তাকিয়ে রয়েছে তার দিকে। গেছে মহিলার কাছে। মহিলা বলে, মুসা খবরটা কি? কয় ভালো। কি করলে আমার অভাব দূর হবে? বলে, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকো, বেশি বেশি আল্লাহ শুকর আদায় করো। তুমি যত বেশি আল্লাহ শুকর আদায় করবে, তত বেশি আল্লাহ পাক তোমার অভাব দূর করে দিবে। মহিলারা তো আমরা একটু নাদান বেশি, না শুকরিয়া বেশি, কুফরানে নেয়ামত বেশি। বালা করিয়া খাইলেও কয় কি খাইলাম, বালা কাপড় কিনে দিলে কয় চোখ খাইছে দিয়ে, এটা কি কাপড় কিনছে? কি কথা ঠিক না? কি কাপড় কিনছে? এতে সোহ কি মাসি মাসি দশে কয় না? তারপরে স্বামীরে কয় আমার একটু ফারকে লয়ে যান, এটা তো জায়েজ নেই। কি স্বামী পাইলাম, আমার স্বামী কথা শুনে না, ঠিক নেই, কথা শোনে না, শুকুর নেই। একজনে বিয়ে করছে 40 বছর, বিবির খুব আদর করে। একদিন একটু মনের কষাকষি, একটু ধমক দিছে, ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। চাচি আম্মা আরেক ঘরে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? চাচি আম্মা বইলেন না। কয় কি? 40 বছর বিবাহ হয়েছে, এই ঘরে ফাঁড়া দিয়া শান্তি পাইলাম না। একটু নাউজুবিল্লাহ বলেন না। এরকম মহিলা আছে না? আপনিও দেখবেন একটা লোকের 9 দিন আপনি উপকার করছেন, 9 দিন আপনি তার উপকার করছেন, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, উপকার করছেন। একদিন আপনার কাছে সহযোগিতা চাইছে, আপনার ক্ষমতা নেই, দিতে পারেন না। আপনার ওই 9 দিনের উপকার কথা সব ভুলে গেছে। এখন সে আপনার এই একদিন করতে পারলেন না, বাকি 9 দিনের উপকারের কথাটা স্বীকারই করে না, কয় আপনি তার মাথায় বাড়ি দিচ্ছেন। কি কথা ঠিক নেই? আমরা এত নাদান, এত না শুকরিয়া হয়ে গেছি আমরা। এই জন্য রাসূল বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহ শুকর কখনো আদায় করতে পারবে না। একটু নাউজুবিল্লাহ বলেন। তো মহিলা তো এটা কি বললা, যে আমার অভাব যায় না, আমি যা দিছে তা নিয়ে শুকর আদায় করতাম। মুসা কয়, আমি চলে যাই, আল্লাহর কথা তোমাকে জানাইছি, মানলে মানো, না মানলে তুমি বসে থাকো। কিছু দূর যাওয়ার পরে একটা বাতাস আসছে, একটা বাতাস আসছে। বাতাস আইসা মহিলার ঘরটা উড়াইয়া কোন নদীর মাঝখানে নিয়ে ফেলাইছে খবর নেই। এখন ডাকতেছে, এ মুসা, আমার তো ঘর নিয়ে গেছে বাতাসে। কই গেছে আমি জানি না, এতদিন ভাঙ্গা ঘর ছিল, যাই কর তোর মাথা জুগাইতাম, গুছাইতাম, এখন আমি থাকবো কই?
আল্লাহ মুসাই কয় আল্লাহ না কইছে যা দিছে তা নিয়ে শুকর আদায় করতে। এখন আল্লাহ শুকর আদায় করো না, তুমি নাদানগিরি করছো। আল্লাহ যা দিছিল সেখানেও নিয়ে গেছে, এখন তুমি হাত করিয়া থাকো, বেটকিয়া থাকো। ও কথা বুঝছেন? গেছে ধনির কাছে। ধনী বলে মুসারে আমার খবর কি? কয় খবর ভালো। কি খবর? বলে খবরটা হলো আল্লাহ বলছেন আল্লাহ নেয়ামত অস্বীকার করলে তোমার সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে। ধনী কয় মুসা সত্যি করে বলো আল্লাহ কি কথাটা বলছে? কয় হ্যাঁ আল্লাহ বলছে তো। ধনী লোকটা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ সেজদায় চলে গেছে। কোথায় গেছে? সেজদায়। সেজদার মধ্যে যে কান্দে আর বলে আল্লাহ জীবনে অভাব কি জিনিস কোনদিন দেখলাম না, বুঝলাম না। এত সম্পদ আমাকে দিয়েছ, এত নিয়ামত আমাকে দিয়েছ, এত সুখ শান্তি দিয়েছ রে আল্লাহ, কিভাবে তোমার নিয়ামত আমি অস্বীকার করি? আমার দ্বারা সম্ভব হবে না। আমি যতদিন বেঁচে থাকবো রে আল্লাহ ততদিন তোমার নিয়ামতের শুকর আদায় করেই যাব। মুসা বাড়ি যেতে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা বাড়ি যাইও না। কয় কি? ধনীর একটু খবর কইয়া দাও। কি? আমি যাকে এত সুখ শান্তি দিলাম এরপর অস্বীকার করতে রাজি না, আমার শুকর আদায় করতে রাজি, তারে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে অভাবী বানাবো না, তার সম্পদ আরো বাড়াইয়া দিব। তবে আমি আল্লাহ রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিব। আর একটু জোরে কর। খুব ঠান্ডা লেগে গেছে। আল্লাহ কয় বাজ যায়? কয় যাইও না। কয় কি? ওই যে হাত নাই পাও নাই, জাহান্নামে পূর্ণ করবো। খবরটা পাইয়া শুকুর আদায় করছে, খুশি হয়ে গেছে। তার কাছে যাও। খবর তো জানাইছি। কয় না আবার যাও। কয় কি খবর? কয় যাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নাম আমি আল্লাহ পূর্ণ করব। খবরটা পাইয়া আমি আল্লাহ শুকর আদায় করলো, খুশি হয়ে গেল। আমার সিদ্ধান্তের উপরে বেজার হয় না। এই লোকটাকে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে দিয়া জাহান্নাম আর পূর্ণ করব না। আমার সিদ্ধান্তে রাজি হয়ে যাওয়ার কারণে, আমার শুকর আদায় করার কারণে আমি আল্লাহ এই লোকটাকে দিয়া জান্নাতুল ফেরদাউস পরিপূর্ণ করে দিব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, আজ আমরা শুকর আদায় করতে চাই না। এই যে আশেপাশে থেকেও অনেকে মাহফিলে আসে না, এটা কি শুকর আদায় হয়েছে? যারা আসছেন ঠিকই আদায় করছেন, যে কানে আওয়াজ পাচ্ছেন কিন্তু আসেন না, সে তো শুকর আদায় করতে পারলেন না, সে তো পারলেন না। আমরা কিছু আছি খানার পাগল, কিছু আছি ওয়াজের পাগল, কিছু আছে দুনিয়ার পাগল, কেউ আছে আল্লাহ এবং রাসূলের পাগল, কেউ আছে নেতার পাগল, আর কেউ আছে ওলি আল্লাহর পাগল। কি কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার সব মানুষ কি একরকম? দুনিয়াতে বর্তমানে সব ভালো পাওয়া যায়, একটা জিনিস ভালো পাওয়া যায় না। দুনিয়াতে যদি আপনি তালাশ করেন, ভালো একজন মেম্বার পাবেন, ভালো একজন চেয়ারম্যান পাবেন, ভালো একজন এমপি পাবেন, মন্ত্রী পাবেন, সরকার পাবেন,
ভালো ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, ভালো শিক্ষক পাবেন, প্রফেসর পাবেন, ডক্টর পাবেন, ভালো ব্যবসায়ী পাবেন, ভালো নেতা পাবেন। মেয়ে বিয়ে দিবেন, ভালো পাত্র পাবেন। ছেলে বিয়ে করাবেন, ভালো পাত্রী পাবেন, ভালো শিক্ষিত পাবেন। বাজারে যাবেন, ভালো সদাই পাবেন। কিন্তু দুনিয়াতে সব ভালো পাওয়া যাবে, কিন্তু তালাশ করলে ভালো মুসলমান পাওয়া কঠিন। কথা ঠিক কিনা? সব ভালো পাওয়া যায়, কিন্তু ভালো একজন ইমানদার, ভালো একজন মুসলমান পাওয়া অনেক কঠিন ব্যাপার। সবাই মুসলমান দাবি করি, মুসলমানই কি জিনিস এটাই তো বোঝার চেষ্টা করি না, বুঝতেও চাই না। আল্লাহ, হাজিরিনে কেরাম, আল্লাহ যে আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত বানাইছেন। আমরা কি আল্লাহর কাছে চাইছি? চিল্লিয়ে বলেন চাইছি? চাই না। আল্লাহ নবী পাঠাইছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই আমার আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করেছেন। মুমিনের কাছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে রাসূল করে পাঠালেন। নবী যখন এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আবু লাহাব আবু জেহেলকে চিফ গেস্ট বানায়া মক্কার কাফিরদের একটা জলসা করছে। জলসার মধ্যে কাফিররা জিজ্ঞাসা করে, আবু জেহেল মুহাম্মদ যে রাসূল দাবি করে, এই ব্যাপারে তোমার মতামত কি? আবু জেহেল বলে, দেখ, নবীকে রাসূল বলা যাবে না, মুহাম্মদকে রাসূল বলা যাবে না, আমাদের ইজ্জত থাকবে না। আর বললে এতটুকু বলা যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। একটু নাউজুবিল্লাহ কর না, আরো আস্তে কর। আবু জেহেলকে আব্দুল্লাহ ছেলে, আর কি? আমগো দেশও দেখবেন, আমগো দেশে আছে কিনা জানি না, আমগো চাঁদপুরে দেখছি, বাড়ির কোনো ছেলে যদি আলেম হয়, এই বাড়ির মানুষের হিংসায় কুলজা ভাইটা যায়। সে যদি মসজিদে যায়, ইমামতি করলে এর পিছনে একটা দাও করে না, একটা দাও করতে চায় না। কল্যার ফোলা, ইগে রহিমের ফোলা, ইগে সলিমুল্লার ফোলা, কি এর হেরি। সেদিন দেখছি উল্লঙ্গ হাটে, এতে কবে আবার হুজুর হইছে। কি কথা ঠিক নেই? আসেনি এরকম আপনাদের দেশে? হ্যাঁ, হিংসা। এ ভাইরা রে আমার, আবু লাহাবকে বলে, আবু লাহাব, মুহাম্মদ তো তোমার ভাতিজা, তুমি কি মনে করো? আবু লাহাব বলে, কি মনে করব? আমাদের বংশের কারো কাছে ইজ্জত নাই, সম্মান নাই, কেউ দেখতে পারে না। কুরাইশ বংশের মানুষই তো দুশ্মন। তা পরিচয় দিলে একটুটুকু দেওয়া যায় যে মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, যেহেতু দাদা একটু ভালোবাসে, তো এই জন্য বলবো মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, এর বাহিরে কোনো পরিচয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাশে দাঁড়িয়ে রইছে, দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড়ায়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া বলে, সাবধান করে দিলাম, তোমরা মনে করেছ নবীর পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নেই। আমি আবু বকর, আমার আব্বার নাম কুহাফা। তবে কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান দুনিয়াতে আসবে, সকলের পক্ষ থেকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট।
আর কেউ লাগবে না, আমি একই যথেষ্ট। তখন তিনি পরিচয় দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেউই না, তিনি হলেন আল্লাহর রাসূল। তাহলে দেখেন, আবু জাহেলে যেরকম জানছে তেমনই বলছে, আবু লাহাবের দৃষ্টিতে যেমন তেমনই বলছে, আর সিদ্দিক আকবরের দৃষ্টিতে যেমন তিনি তেমনই বলছে। যে যাকে যেমন জানে তার মুখ দিয়ে উপস্থাপনটা তেমনই করে। একটু সুবহানাল্লাহ জোরে কোন। قد خلت من قبله الرسل, এই নবীর আগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, তারা চলে গেছেন, ধর্ম কর্ম সব বাতিল, তবে তারা সত্য নবী ছিলেন এটা বিশ্বাস করা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা যদি শহীদ হয়ে যায়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তোমরা কি অস্বীকার করবে নাকি, মুখ ফিরিয়ে দিবে নাকি? না না, এই নবী ইন্তেকাল হয়ে গেলেও, শহীদ হয়ে গেলেও আর কোন নবী পাঠাবে না, আর কোন কোরআন আসবে না, আর কোন ইসলাম আসবে না, এই নবীকেই কিয়ামত পর্যন্ত মানিয়ে নেওয়া লাগবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিব একদিন সাহাবীদের কাছে বললেন যে বেহেশত কয়টা? কথা কন না, আপনারা এটাও শুনেন না নি, জয় নগমুখ দিয়ে দিবা হয় না, কি তা হইছে? বলেন বেহেশত কয়টা? 8টা। তো নবী বলতেছেন 8টা বেহেশত আল্লাহর কাছে 24 ঘন্টা ফরিয়াদ করে যে আল্লাহ অমুক লোকটাকে আমার মধ্যে দেন, অমুক লোকটাকে আমার মধ্যে পাঠান, এই বেহেশত বলে আমার মধ্যে পাঠান, ওই বেহেশত বলে আমার মধ্যে পাঠান। 8টা বেহেশতই একজনের জন্য ফরিয়াদ করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে একটু বলেন না, একটু বলেন না। তখন আল্লাহর নবী বলেন, লাআল্লাহু আনতা, সম্ভবত সেই লোকটা তুমি আবু বকর, তুমি আবু বকর, তোমার জন্যই বেহেশত অপেক্ষা করতেছে। কেউ মানে কেউ মানে না। বাংলাদেশে এখন একটা দল উজাইছে, বড় বড় আলেম বেলে, এরা শায়েক লেখে। এখন কার নামে কি বসাবে, দিশাহারা মানুষ। আল্লামা কাকে বলে, আল্লামা কোন সিগা, এটার অর্থটা কি এটা বলতে পারবে না, কিন্তু পোস্টারের মধ্যে আল্লামা লিখে রাখে। কথা ঠিক কিনা? এটা তাফসীর কাকে বলে সে বুঝে না, তার নামে সে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন লেখে। কথা ঠিক কিনা? লিখে রাখে। শায়েক কাকে বলে বুঝে না, মানুষ তাকে শায়েক বলে সম্বোধন করে। অথচ বলতেছে তারাবি নামাজ 8 রাকাত, বলতেছে নবীর আব্বা আম্মা কাফের। একটু নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, আমার নবীর আব্বা আম্মা কি মুমিন না কাফের? হ্যাঁ, আমার নবী যেদিন দুনিয়াতে আসছেন সেদিন পর্যন্ত 11 জন মুসলমান ছিল। কয়জন? 11 জন মুসলমান ছিল। এই 11 জনের মধ্যে নবীর আব্বা একজন, নবীর মা একজন, নবীর দাদা একজন। এরা মিল্লাত ইব্রাহিমের মুসলমান ছিলেন। আল্লাহ আমগো নবীরে কোন বেঈমানের ঘরে পাঠান না, আল্লাহ মুসলমান ইমানদারের ঘরে পাঠাইছেন। এরপরেও রুহানি ভাবে নবীর কলমা পড়াইয়া ডবল ইমানদার আল্লাহ বানিয়ে দিয়েছেন। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তারা ফতুয়া দেয় নবীর আব্বা আম্মা বেঈমান ছিল। আমাদের নবী হায়াতুন নবী না মরা মুর্দা নবী মাটিয়ে খেয়া লাইছে? কোনটা? এটা জোরে বলেন। আমার নবী হায়াতুন নবী, এটা সবাই মানেন কিনা? নবীকে যদি কেউ হায়াতুন নবী স্বীকার না করে, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বললাম তার ঈমান শেষ হয়ে গেছে। আর তারা শায়েক নাম দিয়ে বলে ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, আপনারও মরণ হইছে, বেকের মরণ হইছে, আপনার মরণশীল, মরিয়া গেছে। নবী আবার কিসের হায়াতুন নবী? নাউজুবিল্লাহ বলেন। অথচ এরা শায়েক।
এগুলো শায়েক কয়, এরা আবার কথায় কথায় কয় সহি হাদিস, সহি হাদিস। যেদিন মৌজু হাদিস এটারে কয় সহি, আর যেদিন সহি হেটারে কয় মৌজু, গায়রে সহি, দুর্বল হাদিস। এরপরে মাযহাব মানে না। তো এইভাবে ভাই কত যে ফিতনা চলছে, কেউ মানে কেউ মানে না। অথচ আমার আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, যারা আহলি কিতাব, যারা কি, যারা আহলি কিতাব, এই আহলি কিতাবেরা তারা নবীকে চিনে, ইয়ারিফুনাহু, তারা নবীকে ভালো করে চিনে জানে। কিভাবে চিনে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে তারা তাদের সন্তানকে চিনে। আল্লাযীনা বিআয়াতিনা, আমার প্রথম সরি ভুল হইছে, যারা আমার আয়াতকে অস্বীকার করে, কি করে? অস্বীকার করে। আর তারা নবীকে চিনে, কিন্তু কিভাবে? সন্তানকে যেভাবে চিনে, এরপরও তারা লা ইয়াকতুমুনাল হক, সত্যটা গোপন করে রাখে, সত্যটা মানতে চায় না, প্রকাশ করতে চায় না। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে, বুঝে, নবীকে চিনে, চিন্না বুঝা জানো আমার নবীর বাস্তবতাকে মানুষের কাছে প্রকাশ করতে চায় না। এরকম মানুষ কি আইজো নাই? চিল্লিয়ে বলেন আইজো নাই? আইজো তো দুনিয়াতে আছে, আইজো দুনিয়াতে আছে। আমরা মিলাদ পড়ি, আমরা একটু কিয়াম করি, মহব্বতে করি, ভালো লাগে, নবীকে দাঁড়িয়ে সালাম দেই আদবের সাথে, কিছু ফতুয়া দেয়, আমরা বেদাতি। একটু নাউজুবিল্লাহ বলেন, আমরা কি বেদাতি? এটা বলে বেদাত হয়ে গেছে। আমরা নামাজের পরে দোয়া করি, মুনাজাত দিই, আমরা বেদাতি। আযান দেয়, আমরা একটু আল্লাহর কাছে চাই, আমরা বলি বেদাতি। এরা হেগো দাঁত আছে, আমগো দাঁত নাই। এরকম মানুষ আছে কিনা সমাজে বলেন? চিল্লিয়ে বলেন আছে কিনা? অসংখ্য আছে, শেষ নেই। এরপরে আবার আমার ইউটিউবার ভাইরা আবার রাগ করেন না, হেরা হেডিনে ভাইরাল করে বেশি, আমরা কথা কই না। এই যেদিন একটু একটু দোষ আছে, একটু খুইট আছে, কথা হিয়ান ভাইরাল করিয়া দেয়। জিয়ান দিলে ভালো হইব, হিয়ান কিন্তু ভাইরাল করে না। কথা ঠিক কিনা? হিয়ান ভাইরাল করে না। এ বাবা জিরারে আমার, নবীকে যারা চিনে না তারা এখনো অজ্ঞ। আহলে কিতাবেরা তারা আমার নবীকে চিনে জানে বুঝে, তারপরেও তারা মানতে চায় না, স্বীকার করতে চায় না, প্রকাশ করতে চায় না। এরপর আল্লাহ কি কয়? ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে। তারা কি? তারা ভালো করে জানে, তারা বুঝে। চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ, তারা বুঝে। আমরা মিলাদ পড়ার সময় একটা আয়াত পড়ি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার কথা বুঝতে সমস্যা হয় আপনাদের? তারা জোতা লিয়ে যায়, যাইস না রে বাবা বই, এ তো মানুষের প্যান্ডেল তো ফিরে যাইতেছে, ইনশাল্লাহ পুরাইবে,
ইনশাল্লাহ খালি থাকবে না। আমি তো পুরাইতে পারতাম না, আপনারাও পুরাইতে পারতাম না, পুরাইব কে? জোরে বলেন, পুরাবে কে? আর আমরা তো এখানে তামসা করতে আসি না। তামসা করতে আসছি? আমরা তো আল্লাহ এবং রাসূলের কথা বলার জন্য আসছি। এটা তো বেহেশতের বাগান। বেহেশতের বাগানের জিম্মাদার তো আল্লাহ, আমরা কেউ না। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাপ না, তিনি হলেন আল্লাহর রাসূল। কারণ পুরুষ বলে যারা বালেগ তাদেরকে, আমার নবীর সন্তানদেরকে, ছেলেদেরকে আল্লাহ শিশুকালে নিয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বালেগ ছেলের বা বালেগ পুরুষের বাপ নন, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। আমগো নবীর পরে আর কোন নবী আসবে কিনা? চিল্লিয়ে বলেন, আসবে? আমাদের নবী সর্বপ্রথম, সর্বশেষ, সৃষ্টি প্রথমে, আগমন শেষে। নবীর পরে আর কেউ নেই, কেউ আসবে না। আমাদের বাংলাদেশে একটা দল আছে কাদিয়ানি, তারা নামাজও পড়ে, তাকে মসজিদও আছে, তারা টুপিও মাথার দেয়, পাগড়িও মাথার দেয়, দাঁড়িয়েও আছে, লম্বা জামাও আছে, হুজুরও আছে, কিন্তু তারা ব্যাগ মানে নবীরও মানে মোহাম্মদ নবী, ঠিক আছে, তো এক জায়গায় মানে না, তবে শেষ নবী না, নবীর পরে আরো নবী আছে। এই এক জায়গায় না মানার কারণে আহলে সুন্নাতুল জামাতের আকীদায় তারা মুমিন না কাফের? আওয়াজ দিয়ে বলেন, তারা মুমিন না কাফের? নবীকে যারা শেষ নবী মানবে না তাদের তো ঈমানই নেই। আর তাদেরকে আমরা কানা উঠাইছি, তাদের বস্তু আমরা কিনি। বাংলাদেশের মধ্যে তাদের পণ্যগুলি সবচেয়ে গ্রহণযোগ্য, এগুলো আমরা কিনি, এগুলো আমরা গ্রহণ করি, এগুলো দিয়ে তাগুলো ধনী বানাইতে আছি। কথা ঠিক কিনা? ইসরায়েলের সম্পদ ছাড়া আমরা কিনি না, ইসরায়েলের সম্পদ খাই, কিনি, অথচ তাগরে টাকা পয়সার মালিক বানাইতেছি। আর এগুলা দিয়ে তারা আমগো মুসলমানেরা মারতেছে, 12টা বাজাইতে আছে। কথা ঠিক কিনা? আমাদের মুসলমানের কি এগুলা চিন্তা করা দরকার না? খালি নামাজ পড়লেই মুসলমান? প্রিয় হাজিরিন, আসেন আরো আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কিছু মানুষ আর কি চায়, ওইসার কথা কয়, কথা কসকেলি সব আমার দিকে চাবে। এটা আমার ক্লাস, আপনারা আমার ছাত্র, আমি শিক্ষক, এলা মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। কি ঠিক না? আমার ক্লাস না, আপনারা আমার ছাত্র না? ছাত্রর নজর থাকবে ওস্তাদের দিকে, ওস্তাদের নজর থাকবে ছাত্রদের দিকে। আমার মাহফিলে ভলান্টিয়ার লাগে না, আমি নিজে ভলান্টিয়ার। যেহেতু আমি শিক্ষক, আমার ছাত্রকে কন্ট্রোল করার দায়িত্ব আমার। আমি কিসের ক্লাস করবো যদি কন্ট্রোল করতে না জানি? আল্লাহ, আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে। সমস্ত নবীরা তাওহীদ, রিসালাত, আখিরাত প্রচার করছেন। এই কথার সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ কার থেকে নিবেন? জোরে বলেন না, কার থেকে নিবেন? তো সাক্ষী কে দেয়? যে দেখে, যে জানে, তিনি সাক্ষী। তাহলে নবীরা যে প্রচার করছেন, আমগো নবী তো তখন সশরীরী ছিলেন না, তারপর নবী দেখছেন, নবী জানছেন, যার জন্য আল্লাহ নবীকে সাক্ষী বানাইছেন। এটা সুবহানাল্লাহ বলেন। এই ছাড়া আমার নবী কি এটা কি গ্রাম? কামারকান্দি। এই কামারকান্দি গ্রামের কোন মানুষের কাছে আইসা আমার নবী কি দেখা দেওয়ার এই যোগ্যতা কি আল্লাহ নবীকে দেন না? জোরে বলেন, দেন না? এমন মানুষও পৃথিবীতে আছে যারা মুহূর্তে মুহূর্তে নবীকে দেখতে পাইতেছে, ঠিক না? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, তিনি কোনোদিন কোনো বড় টাইটেল পাস করেন না, দাওরা পাস করেন না, তিনি বড় মুফাসসির না, কিন্তু তিনি ওলির দরজায় তিনি সর্বোচ্চ মাকাম অর্জন করেছেন।
আল্লাহ যদি কাউকে ওলি বানান, একটা রিক্সাওয়ালাকেও বানাইতে পারেন। কি ভাই পারেন কিনা বলেন? আল্লাহ যদি কাউকে ওলি বানান, একটা খেটে খাওয়া মানুষকে বানাইতে পারেন। আর আল্লাহ যদি কাউকে জাহেল বানায়, একজন বড় আলেমকেও জাহেল বানাইতে পারে, বড় জ্ঞানীকেও জাহেল বানাইতে পারে। আল্লাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি হজ করতে মক্কা শরীফ গেলেন। ওনার দলে কিছু লোক ছিল। সবাই বলে, হুজুর আমরা তো হজ করছি, এখন আমরা চলেন মদিনায় যাই। কই না, তোমরা যাও, আমি যাব না। কই কেন? আমি মক্কাতে আসছি আল্লাহর মেহমান হয়ে। ওইসব ঘুম যায়, কিরে হাঁটু নামিয়ে বল, তুই ঘুমাইতো না। হাসে। আল্লাহ কি কয়? আমি মক্কায় আসছি, আমি তো আল্লাহর মেহমান হয়ে আল্লাহর দাওয়াতে আসছি, কিন্তু আমি মদিনায় যাব, মদিনা নবীর বাড়ি, কিন্তু নবীর মেহমান হওয়ার জন্য এখনো আমি দাওয়াত পাই না। নবী আমাকে দাওয়াত না দিলে আমি মদিনায় যেতে পারি না। এই কথা বলে এইভাবে ডাইন হাত মাথার নিচে রেখে একটু ঘুমে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে মাথা উঠে বলে, এই চলো চলো মদিনায় যাই, চলো। আপনি বলছেন দাওয়াত পান না, এখন বলেন মদিনায় যাবেন। আমি দেখতেছি, যখন বলছি আমি এখনো দাওয়াত পাই না, আমি দেখতেছি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, এ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি, এ সুফি ফতে আলী ওয়াইসি, আমি রহমাতুল্লিল আলামিন তোমার জন্য মদিনার দরজাকে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। চলে গেলেন, রওজা পাকের কাছে গিয়ে সালাম দিলেন। কেউ যদি মদিনায় যান, সাবধান করে দিই, মোবাইল দিয়ে ফাইজলামি করিয়েন না। এটা আদবের জায়গা, সেখানে স্ন্যাপ নিবেন না, ফটো উঠাবেন না। তাহলে আপনার আদব থাকবে না, তাওয়াজ্জু থাকবে না, আগ্রহ থাকবে না, মহব্বত থাকবে না। তাহলে বোঝা যায় আপনার সব মোবাইল দিয়ে না সেটিং বাজি করতেন গেছেন। কি কথা ঠিক না? আর জোরে জোরে সালাম দিবেন না, মনে মনে মহব্বতে দিবেন। যত মনে মনে দিবেন, আপনি এখান থেকে দেন, জোরে জোরে দেন, সালাম মদিনায় যাবে। কিন্তু আপনি সেখানে গিয়ে দিলেন, মনে মনে দিবেন। যত মনে মনে দেন, আপনার সালাম স্বয়ং আর কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর হাবিব রওজা পাক থেকে সালামের জবাবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় নাই তারা? শীতে ধরছে আপনাদেরকে, ঠান্ডা লাগছে খুব বেশি, হ্যাঁ? তো সুফি ফতে আলী নবীকে সালাম দিলেন, রওজা শরীফ থেকে সালামের জবাব দিছেন। নবী সরাসরি কানে শুনলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রওজা শরীফে আসলাম, তবে আমাকে অনুমতি দেন আমি যেন বাকি জীবনটা মদিনায় কাটাতে পারি। কয় না, তুমি ভারতবর্ষে চলে যাও, মানুষকে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারেফত শিক্ষা দাও। তো আমি তো আপনাকে পাবো না, না আমি চাইলে দিও। আর আমি চিনি ছাড়া চা খাই, আমি চিনির চা খাই না। চিনি ছাড়া হইলে একটু দাও। তো শোনেন, ডায়াবেটিস তেমন এক রোগ, মাশাআল্লাহ, কি বলবো আর। এই ভাইরা রে আমার, তখন আমার নবী রওজা পাক থেকে বলে, সুফি ফতে আলী রে, তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। বলে, আমি তো আর আপনাকে পাবো না। কয়, তুমি মানুষের এলমে শরীয়ত শিখাও, এলেম কালাম শিখাও, তুমি এলমে তরিকত মারেফাত শিক্ষা দাও, তবে তোমার আশা লাগবে না। আমি রাসূল ওয়াদা করলাম, তুমি যেখানেই থাকবা, যখনই আমাকে স্মরণ করবা, তখনই তোমার সামনে সশরীরে আমি রাসূলুল্লাহকে তুমি দেখতে পাইবা। তুমি দেখতে পাইবা। এই দেখার অধিকার কি আল্লাহ নবীকে দেন না? জোরে বলেন, দেন না? দিছেন। কেউ যদি নবীকে দেখছে, সত্য নবীকেই দেখছে, নবীর সুরত কেউ ধরতে পারবে না। আর যে নবীকে দেখছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শুধু এটাই তো না,
كمن زار قبري بعد وفاتي فكأنما زارني في حياتي ومن زارني وجبت له شفاعتي কয় যে আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে এসে আমাকে জিয়ারত করলো সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো আর যে আমার সাথে জিয়ারত করলো সাক্ষাৎ করলো আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন মারহাবা আল্লাহ যেন আমাদের মক্কা শরীফ যাওয়ার তৌফিক দেন মদিনা যাওয়ার তৌফিক দেন কোন আমিন মদিনা যাইতে কি মনে চায় না চিল্লিয়ে বলেন মনে চায় না কার কার মনে চায় না একটু হাত তুলে দেখাবেন একজন আছে দুইজন আছে আর আছেন ভুলে উঠছে আচ্ছা বুঝতে পারে না আমি যে ভাও কথাটা উল্টা বলবো এটার নাম পরীক্ষা এটার নাম কি পরীক্ষা আল্লাহ যেন মদিনা যাওয়ার তৌফিক দেন কোন আমিন অনেকের টাকা নাই আল্লাহ নিয়ে যায় অনেকের টাকার পাহাড় আছে কিন্তু যাইতে পারে না আমার এক ফ্রেন্ড আমার ক্লাসমেট একসাথে কামেল পাস করছি কথা বুঝছেন একসাথে কামেল পাস করছি তো উনি একটা কামেল মাদ্রাসার এখন সহকারী অধ্যাপক তো উনি প্রতি বছর হজে যায় আর যে বছর হজে যাইতে না পারে এই বছর উমরায় চলে যায় কিন্তু উনি অত ধনী না কিন্তু আল্লাহ নিয়ে যায় কেমনে জেনে আল্লাহ জানে উনি খুব সুন্নি আকীদার লোক নিয়ত করেন বাড়ি করার জন্য টাকা জমান ঘর করার জন্য টাকা জমান বিয়ে করার জন্য টাকা জমাইতে পারেন ব্যবসার জন্য টাকা জমাইতে পারেন পোলারে লন্ডন পালাবেন টাকা জমাইতে পারেন কিন্তু মদিনায় যাবেন এটার জন্য কি 2টা টাকা জমাইতে পারেন না কি কথা ভুল বললাম নাকি আমি এটার জন্য জমাইতে পারেন না একটু জমান না এটার জন্য এই ভাইরা রে আমার আল্লাহ বলেন অমুবাশশিরাও ওয়া নাযীরা হাবিব আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান্নামের ভয় দেখাবার জন্য জান্নাতের সুসংবাদ প্রদানকারী আমার নবী জাহান্নামের ভয় দেখানোর জন্য আমার নবীকে আল্লাহ পাঠালেন এরপরে বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি আমি আল্লাহর নির্দেশে আবার নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্য আপনাকে পাঠাইছি আপনি শুধু নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাই না শিক্ষকতার দায়িত্ব দিয়ে আমি আপনাকে পাঠাইলাম শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য পাঠালাম একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ এই জন্য যারা মুয়াজ্জিন তার দাম বেশি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা সবার উপরে থাকবে কারণ মুয়াজ্জিন সিনেমার জন্য ডাকে না ডাকাতির জন্য ডাকে না জিনার জন্য ডাকে না চুরির জন্য ডাকে না মুয়াজ্জিন প্রতিদিন আল্লাহর দিকে ডাকে নামাজের জন্য ডাকে এক আল্লাহর ঘোষণাটা দিয়ে দেয় কন্যা একটু মারহাবা এই মুয়াজ্জিনের কত ঠেলা কত দমক শুনুন লাগে জেনাতেই যে ধমক একটা দেয় বেতন তো নাই মুয়াজ্জিনের বেতন বাংলাদেশে যেই অবস্থা এর বন্ধ লজ্জা লাগে 2000 2500 3000 সর্বোচ্চ 5000 শহরে বন্দর একটু বেশি থাকতে পারে এরপরও তো দেখেন মুয়াজ্জিন ভালো খায় মুয়াজ্জিনের জামাটার দাম কত তারপরে মুয়াজ্জিন এরপরে দেখেন সুদ খায় না এরপরে দেখেন কিস্তি নেই অনকার মাইয়া লাগে কিস্তি আর কিস্তি কি কথা ঠিক কিনা গ্রামীণ ব্যাংকগুলি আশা ব্যাংকগুলি তারপরে ওই যে সুদ দেয় যে সমস্ত ব্যাংক এগুলার কামটা কি আগে তো সুদ খাইতো এখন লাইসেন্স দিয়ে সুদ খাওয়ায় লাইসেন্স দিয়ে খাওয়ায় কি ভাই কথা ঠিক না লাইসেন্স দিয়ে খাওয়াইতেছে আসেন এরপরে আল্লাহ বলছেন সবাই আমার দিকে চাচ্ছেন তো না কষ্ট হয় আপনাদের বলেন হ্যাঁ কষ্ট হইলে আমি সংক্ষেপ করব লম্বা করতাম না হ্যাঁ ওয়াসিরাজাম মুনীরা আমি আল্লাহ আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ এই যে বাতি এটা কি জ্বলন্ত না নিবন্ত আরো জোরে কোন জ্বলন্ত সুই টিপ দিলে নিভে যাবে নিবন্ত নিবানো যাবে আবার জ্বালানো যাবে সূর্য
একবার অস্ত যায় আবার উদয় হয়, ঠিক নেই? উদয় হলে জ্বলন্ত, অস্ত গেলে নিবন্ত, ঠিক নেই? চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয়, তাই না? তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। বাতি জ্বালাইলে জ্বলে, নিভে গেছে, কথা ঠিক না? নিভে গেছে। ফু দিলে নিভে যায়, থাপ্পড় দিলে নিভে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, আপনি বলেন সিরাজাম মুনীরা, এটা সূর্যের মতো উদয় অস্ত নাই, চন্দ্রের মতো বড় হওয়া ছোট হওয়া নাই, তারকার মতো না, চেরাগের মতো না, লাইটের মতো না, বিদ্যুতের মতো না। সুই টিপ দিয়া পারবে না, ফু দিয়া পারবে না, থাপড় দিয়া পারবে না, ব্যঙ্গ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, স্লোগান দিয়া পারবে না, মিছিল করে পারবে না, অবাধ্যগিরি করে পারবে না। কেননা এই বাতি কেউ জ্বালায় না, আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার বাতিটা জ্বালাইয়া দিলাম। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা কারো নাই। এটা এমন বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলবে। বাতি আমি জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত এই বাতি একইভাবে জ্বলবে। এটার নাম সিরাজাম মুনীরা। চিল্লিয়ে বলেন মারহাবা। সেই নবীর প্রেমে ভালোবাসা দিয়ে, মোহব্বত দিয়ে আসেন আমরা সবাই একটু দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এই মহব্বত দূর হয়ে গেছে একটা কারণে, সিটিংবাজি একটা কারণে, জুলুম একটা কারণে, দুনিয়াদারি একটা কারণে। আমরা আমার ছোটবেলায় দেখছি অনেক মহিলারা পুরুষ দেখলে রাস্তার পাশে গিয়ে এমনি দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখছেন নি? ছাতি মাথায় দিয়ে রাখছে, বোরকাটা আস্তে এইভাবে বুকের উপরই দিয়ে রাখছে। আর এখন কিছু মানে আমরা এখন ওস্তাদ দেখলে রিক্সাতে নেমে যাই, গাড়ি থেকে নেমে যাই, শ্রদ্ধা করি। এখনকার আমগো ছাত্ররা তো মাশাল্লাহ মাশাল্লাহ, হারে আল্লাহ আমগরে শিখিয়ে নেব, দুই পায়ের মাঝখান দিয়ে সাইকেল ঢুকিয়ে দিব। কি কথা ঠিক কিনা? বিশ্বাস হয় না? হাজা হাজা আম করে বেল দে আমরা হকান দিয়ে আনি, হিসি দিয়ে কালাম করে বেল দেয়, টস 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 করি, নজর দিয়ে দিয়ে মাশাল্লাহ হেতে না। কি বিশ্বাস হয় না আপনাদের? কত আদব এখন। তবে এক বেটাই বুড়া কালো বিছানায় পেশাব করে, বুড়া কালে প্রতিদিন ঘুমে পেশাব করে এলায়, বিছা খাতা বালিশ একবার ভরে এলায় পেশাব দিয়ে। তো মহিলাটা খুব ভালো, তো মহিলাটা প্রতিদিন তার কাপড়গুলো ধুইয়া দেয়। একদিন একবার বেশি পেশাব করছে, আজকে একটা মহিলা রাগ করিয়া কয়, আমরা একটা বুড়া মানুষ, ছোট ছোট বাচ্চারা পেশাব করে না, আমরা বুড়া কালে পেশাব করেন, আমি কাপড় ধুইতে ধুইতে আমার রোগ হয়ে গেছে, আমি এখন অস্বাস্থ্যকর পরিবেশে আছি, আপনি কি মানুষ? তো বেটায় কয়, দেখ তুই আমার সাথে রাগ করস কেন, আমার তো দোষ না। কয় কার দোষ? কয় শয়তানের দোষ। কার দোষ? শয়তানের। কয় শয়তানের কি দোষ? কয় শয়তানে আমাদের প্রতিদিন ঘুমের থেকে উঠিয়া আমারে নিয়ে যায় পেশাবখানায়, আমি পেশাবখানায় বসে বসে দেখি পেশাব করি, পরে না ঘুমের জায়গা দেখি বিছনাটা ভরিয়া গেছে, আমার দোষ কি? বেটি কয় শয়তান আপনারে পেশাব করাইতে পারে আর আমার 12টা বাজাইতে পারে, আমার দিয়ে কাপড় ধোয়াইতে পারে, তা আমরা যে অভাব যায় না, বাড়ি করতাম পারি না, ঘর করতাম পারি না, পোলা পাইলে বিদেশ পাঠাইতে পারি না, শয়তানরে বলতে পারেন না এক বস্তা টাকা দিত? বাড়ি তো আজকে বলবো। তো শয়তান কয় আগে টাকা দেয়। এতদিন কইলি না, আজকে কসকা। আমার বিবি বলছে আজকে টাকা না দিলে আপোষ নাই। তো অনেক ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে লয়ে গেছে টাকার গোডাউন, যা দেখে বিরাট টাকার এক গোডাউন, সেখানে বড় বড় টাকার ঘাইট আছে। কয় কোনটা লবি? তো যেটা বড়, কয় দেখ এটাই দে। বড়টাই যে মাথা তুলিয়ে দিছি, আজকে এই টাকার ওজনে, টাকার ভারে একবার পাতলা পায়খানা করে দিছি। এখন ঘুমের তুইটা দেখে পুরা বিছানায় খালি পাতলা পায়খানা। আমার বেডিটা কয় এতদিন
এতদিন পেশাব করছেন, এই তো ভালো আছিল, আজকে পাতলা পায়খানা, কারণটা কি? কথা কইস না, টাকার ভারে, টাকার ভারে, টাকার ভারে। ভার বুঝেন তো, অর্থাৎ টাকার ওজনে। টাকার ভারে, টাকার ভারে, এটা মানে টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। যেই সময় মানুষের টাকা ছিল কম, ইমান ছিল পাকা, টাকা ছিল কম, মুসল্লি ছিল মসজিদে, টাকা ছিল কম, পর্দা ছিল, টাকা ছিল কম, সুদ ছিল না, টাকা ছিল কম, ঘুষের আড্ডা ছিল না, টাকা ছিল কম, জুলুম ছিল না, টাকা ছিল কম, মুসলমান ছিল পাকা। এখন মানুষের টাকা বাড়ছে আর মুসলমানের ইমান কাঁচা হয়ে গেছে। টাকা বাড়ছে, মুসলমান জালেম হয়ে গেছে। টাকা বাড়ছে, মুসলমান এখন হারামখোর হয়ে গেছে। টাকা বাড়ছে, টাকা বদলে মানুষ দুনিয়াদার হয়ে গেছে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কথাটা ঠিক কিনা বলেন? টাকার ওজনে সব বরবাদ হয়ে যেতেছে, টাকার গরমে। আল্লাহ হাজিরিন, দেখেন আমার দিকে চান, কষ্ট হয়, বিরক্ত লাগছে, বলবো দু চারটা কথা। হ্যাঁ, এই বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, আমি আপনাকে পাঠালাম রাসূল করে, আর আপনাকে পাঠায় মুমিনের দয়া করলাম। শুধু এইটি না, আরে খবর আছে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিতেতন বার হয় না, খাওয়া করে খানা দিয়ে দেন। এই দূরের মাইকিং বন্ধ করিয়ে একবারে ফোনটা দুইটা করিয়ে দিয়ে দেন। তো কতক্ষণ পরে যখন মুনাজাত হইব, যখন কইব কাতারটা সোজা করেন, তখন কতদিন দৌড়ে আইব, আয়া দেখবো কোন ফাঁকি দিয়া তো বড় মানে সিন্নি দিয়া লাইছে। সিন্নি লিয়া গেল, আপনারা যাইতে গিয়েছেন, তো হেডিনে কই কি রে সিন্নি দিল কতক্ষণ, জীবনের একটা গোল খেয়ে বাইচেই তো। কি কথা ঠিক না? জায়গায় জায়গায়, রাস্তায় রাস্তায়, বাড়ির মধ্যে বসে রয়েছে, যেসব মিলাদ হইব সেসব দৌড়িয়েছে। ঠিক নি কথাটা? এসব দৌড়িয়েছে। আল্লাহ শুনেন, আমার আল্লাহ পাক বলেন, মুমিনের আত্মা যত নিকটে, আল্লাহর হাবিব তার চাইতে আরো নিকটে, আরো কাছে, আরো কাছে। মারহাবা তোর না। আমগো নবী সবচেয়ে আপন নফর। জোরে কোন আপন নফর? কাছে না দূরে? নবী সবচেয়ে কাছে। আচ্ছা বলেন তো, আগের নবী গো উম্মতের কবরে প্রশ্ন কয়টা ছিল? বলতে পারেন না? দুইটা। চিল্লিয়ে বলেন কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, ধর্ম কি? ওমান নাবিয়্যুকা, নবী কে? এই প্রশ্ন ছিল না। কারণ কোন নবীর উম্মতের কবরে তাদের নবীকে আল্লাহ হাজির করে না, দেখায় না। কিন্তু আমাদের কবরে প্রশ্ন কয়টা? তিনটা। তো 3 নম্বর প্রশ্নটা হলো ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? এই প্রশ্নটা কেন? মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, যেই নবীকে কবরে উপস্থাপন করা হলো, এই নবীকে চিনো কিনা? এই প্রশ্ন কেন? যেহেতু আমার নবীকে আল্লাহ উম্মতের এত কাছের, এত আপন বানিয়ে দিচ্ছেন যে কবরে গেলে আর কাউকে পাওয়া না গেল, আমার নবীরে কবরে পাওয়া যাবে। কথা ঠিক কিনা? আমার নবীরে কবরে পাবেন কিনা? এই নবী আমগো লাগবে নি, আরেকটা দরকার লাগবে নি, লাগবে। সবাই কর মারহাবা। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা হলেন মুমিনের মা। আমগো নবীর স্ত্রীরা আমাদের কি? জওয়ানরা জোরে কও, আরো জোরে কও। মা ঘরে বিয়ে করা যায় যাচ্ছে না, হারাম। নাউজুবিল্লাহ বলেন। নবীর স্ত্রীরা মা, এদেরকে বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম? একটা। আরেকটা হলো, কারো স্বামী যদি জীবিত থাকে, তাহলে এই জীবিত মানুষের বউ কেউ বিয়ে করতে পারবে না। চিল্লিয়ে বলেন পারবে? তাহলে আমার নবী জীবিত,
আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, এই জন্য জিন্দা নবী স্ত্রী করে আর কেউ বিবাহ করতে পারবে না, এটা হারাম। কথা বুঝছেন? এটা হারাম। এখন স্ত্রীরা যদি মা হয় তো স্বামী কি হবে? জোরে বলেন, আমগো বাপ কয়জন? 7 জন। জোরে বলেন, আমাদের বাপ কয়জন? আদম নবী আদি পিতা, ইব্রাহিম নবী ধর্মের পিতা, যেই বাবা জন্ম দিছে জন্মদাতা পিতা, আর আমার নবী হলেন রুহানি পিতা। সুবহানাল্লাহ কন্যা। আমরা নবীর উম্মত এবং রুহানি সন্তান। নবী ছেলে করে আল্লাহ নিয়ে গেছেন, নবী কান্দেন। আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ যে নিয়ামত নিয়ে যায় তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করে দিলাম। এটা নিয়ামত উজমা, এর চেয়ে বড় নিয়ামত আর নাই, যেটা কাউকে দেই না, আপনাকে দিলাম। নবী কান্দে, আরো কান্দে, আরো কান্দে, আরো কান্দে। বলতেছেন, আপনি কাঁদেন কেন? আমি কারে খাওয়াই? নিয়ামত দিলেন, ছেলে তো নিয়ে গেলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি না বলেছি যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই, তার চাইতে বড় নিয়ামত দিয়ে দেই। আপনার ছেলে ঘরে নিয়ে গেলাম, আমি আল্লাহ কাউসারের মালিক বানাইয়া দিলাম। কারে খাওয়াবেন? এই জন্য আমি আল্লাহ আপনার উম্মত গুলাকে সন্তান বানাইয়া দিলাম। কিয়ামতের ময়দানে আপনার রুহানি সন্তান উম্মতদেরকে আপনার হাতে ধরে হাউজে কাউসার পান করায়া আপনার মনের চাহিদাটা মিটাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসার পান করতে আমরা চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কারা কারা চান? দুইটা হাত তুলে দেখান, আর হাত দুইটা একটু লাড়া দেন। ফেরেশতারা ক্যামেরাটা করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ নবী পাঠাইয়া আমরা দয়া করছেন না? জোরে বলেন, দয়া করছেন না? আল্লাহ দয়া করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো দয়া করছেন। নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للترمذي للبخاري اشفع تشفع أو كما قال النبي صلى الله عليه وسلم وتعوض شباب أكبر الحمد لله। আল্লাহ নবীজি বলেন, হাদিস হাদিস সহিহ, ওইটা কি যাই গিয়া নাকি না এসব করতে যায়? হ্যাঁ, আচ্ছা, লড়িয়েন না, আরেক দিকে চাইয়েন না, চাইয়েন না। আমার প্রাণের নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমার হাতে নেতৃত্ব থাকবে, আর কোন নবীর হাতে নয়। আমাকে নেতৃত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলতেন না? নেতৃত্ব কাকে দিবে? নবীকে। আমার নবীজি বলেন, সেদিন আমি হব, সেদিন আমার রওজা মোবারকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সকলের আগে আগে আমাকে উঠানো হবে। আমার আগে আর কাউকে উঠানো হবে না। নবীজি আরো বলেন, وأنا أول شافع, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। وأنا أول مشفع, আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে। নবীজি আরো বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের কোলে আমি রাসূলুল্লাহকে উঠাইয়া দিবে। আল্লাহ আমারে কোলে লইব। কোলে কোলে কোল বুঝেন তো? বাচ্চারা কানলে কোলে নেয় না, বুকে জড়ায় না। বাচ্চা কানলে চোখের পানি মুছে দেয়, বিস্কিট দেয়, চকলেট দেয়, ঠিক নেই? কিয়ামতের ময়দানে
আমার নবী যখন দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে, উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, তখন আমার আল্লাহর কোলের মধ্যে নবীকে উঠায় বলবে, হাবিব ইশফা তুশাফা, আমি আপনার কোলে উঠালাম, আপনার সুপারিশ করেন, কার জন্য করবেন? আপনার সুপারিশ আমি আল্লাহর দরবারে গ্রহণ করা হবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমগো নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে? কেউ বেহেশতে যাইতে পারবে? পারবে না। নবীরা অপেক্ষায় থাকবে, নবীরা সব জান্নাতি, তারপরও আমার নবীর সুপারিশের জন্য অপেক্ষা করবে, অপেক্ষা করবে। দুনিয়া সব চিনি, সব বুঝি, সব জানি, নবীকে জানতে চাই না, বুঝতে চাই না, বুঝতে চাই না। মসজিদে নামাজ পড়তে যাই, শুক্রবারে যাই, টুপিটা মাথাত নাই। আমার নবীর টুপিটা কি অপরাধ করছে আপনার কাছে বলেন? আপনি কত দামি জামা গায়ে দিলেন, দামি প্যান্ট কিনলেন, পায়জামা কিনলেন, কোট গায়ে দিলেন, জুতা পরলেন, আর 20 টাকা, 40 টাকা, 100 টাকা দামের একটা টুপি মাথায় দিয়া শুক্রবারে মসজিদে যাইতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। আপনার মাথার চুলগুলির দিকে তাকাইলে বোঝা যায় আপনি ইহুদি নাসারার 1 নম্বর হোল্ডার, আপনি ইহুদি নাসারার দালাল। আপনি মুসলমান ফলো করেন না, আপনি আমার নবীর সুন্নাত ফলো করেন না, আপনি ইহুদি নাসারার জিন্দেগি, তাদের চুল, তাদের মাথা, তাদের পোশাককে অনুসরণ করছেন। কি কথা ঠিক না? আমরা কিসের ইমানদার, কিসের মুসলমান, কিসের নবী প্রেমিক? আচ্ছা আরেকটু বলি, এটার নাম কি? আর উত্তর দিবেন একটু জোরে। টুপি। এটা কবরে যাইবনি। এটার নাম কি? রুমাল। এটা কবরে যাবে। এটার নাম কি? এটা কবরে যাবে। এত মৃত্যুর পরে খুললে না, খুলতে পারতো না, তখন কাটিয়া খুলবো, ঠিক কিনা? খুলবে। পায়জামাটা, মৌজা, জুতা যাবে, গেঞ্জি যাবে, কোট কিছুই তো যাবে না, তার জাম্পার, মাফলার কিছুই যাবে না। আচ্ছা বলেন এটা যাবেনি? এটা জোরে বলেন ভাই, এটা যাবে? এটার নাম কি? জোরে বলেন। যাদের নাই লজ্জার কিছু না। বলবেন যে হুজুর মনে লজ্জা দিল না। একটা লোকের হিন্দু বাচ্চাগুলি অনেক সুন্দর দেখা যায়, ছোটকালে খুব সুন্দর দেখা যায়, চেহারা নাদুস কুদুস। এটি বুড়া হইতে হইতে শয়তানের লানে দেখা যায়, ঠিক কিনা? যত বুড়ো, কারণ ইমানের নূর তো নাই, নবী সুন্নাত তো তাদের মধ্যে নাই, আকীদা তো নাই, ইমান তো নাই। তাও যেটা দাঁড়ি, এটা চেহারার খুবই, এটা সৌন্দর্য, এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নত। আর এই সুন্নতটা কবরে নিয়ে যে যাবে, এই উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই উসিলায় আল্লাহ তাকে কি করবেন? আল্লাহ তাকে উসিলায় ক্ষমা করবেন। আল্লাহ কি পারেন না? যদি বলেন আল্লাহ কি পারেন না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর উসিলা তালাশ করো। উসিলা নেক আমল, উসিলা কোরআন তেলাওয়াত, উসিলা নামাজ, উসিলা সাদকা, উসিলা দান খয়রাত, উসিলা সালাম কালাম, উসিলা নবীর সুন্নাত। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন আমলের উসিলায় আপনাকে ক্ষমা করবেন এটা জানেন না। এই জন্য সব সময় আমল করে যেতে হবে। আর যত নেক আমল উসিলা, সব উসিলার উসিলা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি উসিলা না হইতেন, আমরা কি নামাজ পাইতাম, রোজা পাইতাম, হজ পাইতাম, যাকাত পাইতাম, পর্দা পাইতাম, কোরআন পাইতাম, ওয়াজ মাহফিল পাইতাম, শাহজালাল রহমাতুল্লাহ পাইতাম? কোন ওলি আল্লাহ পাইতাম না। নবীর উসিলায় সব পাইছি। কার উসিলায়? নবীর উসিলায় সব পাইছি। সবাই বলেন না মারহাবা। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। যার উসিলায় সিন্নি খাই, মোল্লা চিনে না। কথা ঠিক না? মোল্লা চিনি না। এ ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন
আমার প্রাণের নবী কি করবেন আর একটু শুনেন। আমার আল্লাহ বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব চিরি আপনাকে মাকাম মাহমুদা প্রশংসার আসনে উঠাবো, প্রশংসার আসনে বসাবো, আপনাকে ইজ্জতের আসনে বসাবো। এটা কি? এই জন্য নবী কয় উম্মতেরা তোরা আজানের পরে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া কর। সুবহানাল্লাহ কর না, আরো আওয়াজ দিয়ে বলেন না। আজানের পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জোরে কর। শুধু জায়েজ না, সুন্নত। জায়েজ একটা, সুন্নত আর একটা। আপনার কাছে টুপি নেই, নামাজের টাইম হয়েছে, নাই টুপি, দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে, এটা জায়েজ। কিন্তু টুপি আছে, ঘরে আছে, টুপি মাথায় দিয়া নামাজ পড়া সুন্নত। কথা বুঝে আসছে? সুন্নত। আমি জায়েজ আর সুন্নতটা বুঝাইলাম। আল্লাহ তো নবী বলছেন তোমরা আজানের পরে আমার জন্য একটু দোয়া করো। আমরা নবী দোয়া চাইছে আমাদের কাছে। কি দোয়া? আতি মুহাম্মাদান আল্লাহুম্মা রাব্ব হাজি, আমরা তো পড়ি, এই সাথে বলবা এই দোয়ার মধ্যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ নবীকে আমাদের উসিলা দান করেন, জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি ওয়াদা করেছেন আমাদের নবীকে মাকামাম মাহমুদা প্রশংসার আসন দিবেন। আল্লাহ তাড়াতাড়ি করে আপনার ওয়াদাটা পূরণ করেন, আপনার ওয়াদাটা পূরণ করেন। উম্মতরা রে, যারা আমি রাসূলের জন্য আজানের পরে আল্লাহর দরবারে দোয়াটা করবা, আমি রাসূল ঘোষণা দিলাম হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব। নবীর সুপারিশ লাগবে নি? চাননি? জোরে বলেন চান। কারা কারা চান না একটু হাত তোলেন। নবীর সুপারিশ চান? সবাই চান? জোরে বলেন সবাই চান। তাইলে আজানের দোয়ার মধ্যে ফতুয়া কেন? আজানের দোয়ার মধ্যে আমরা বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ নবীর শাফাত কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করেন। আমরা নবীর সুপারিশ চাইলাম, তাহলে একদল শায়েখ নামক আলেম, একদল হিংসুক আলেম, একদল দালালি আলেম, তারা কেন বলেন এরা বেদাতি? কেন বলবেন? তাহলে এরা নবীকে ভালোবাসেন না, এদের নবীর সুপারিশ লাগবে না। আমাদের নবীর সুপারিশ লাগবে। আমরা আজানের মুনাজাতে নবীর সুপারিশ কামনা করেই যাব। কি বলেন আপনারা? রাজি আছেন? রাজি আছেন? একটু দুইটা হাত তুলে দেখো, আল্লাহ দেখো। সবাই বলেন আল্লাহ কবুল করেন। সবাই কোন আমিন। আরেকবার বলেন আমিন। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার নবী সকল কাজে আদর্শ রেখে গেছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এটা বুখারীর হাদিস। আমার নবী বলছেন যে আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে আমাকে যারা অস্বীকার করেছে তারা যাবে না। প্রশ্ন করা হলো অস্বীকারী কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলছেন যারা আমাকে মানে, আমার সুন্নতকে আমল করে, তারাই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতকে অস্বীকার করেছে তারাই অস্বীকারী, তারা জান্নাতে যাবে না, তারাই হবে জাহান্নামী। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। নবী আরো বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। বর্তমান জমানাটা ফিতনার জমানা। আস্তে আস্তে বেদাত চালু হয়, কিন্তু সুন্নতগুলি চলে যায়। কথা ঠিক কিনা?
সুন্নত চলে যায়, অন্যায় স্থান পায়, সুন্নতগুলি আস্তে আস্তে বিদায় নিয়ে যায়। রাসূল বলছেন যখন আস্তে আস্তে ফিতনার জমানায় সুন্নতগুলি বিদায় নিয়ে যায়, এই সময় যারা আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখে, আমার সুন্নতের আমল করে, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ পাক তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। সুবহানাল্লাহ, সবার মুখ দিয়ে আসে না। কত শহীদের মর্তবা? 100 শহীদের মর্তবা আল্লাহ দান করবেন। তাহলে এই সুন্নতগুলি আস্তে আস্তে চলে যাইতেছে, এটা রাখেন, এই উসিলে আপনি নাজাত পাবেন, শহীদের মর্তবা পাবেন। টুপি আস্তে আস্তে বিদায় নিয়ে যাইতেছে, এটা আমল করেন। মেসওয়াক বিদায় নিয়ে যাইতেছে, আমল করেন। ডিলা কলুক বিদায় নিয়ে যাইতেছে, এগুলো আমল করেন, শহীদের মর্তবা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা ধরে বলেন না? মুসলমান দেখা মাত্র সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, দেখা মাত্র কথাবার্তার আগে সালাম। সালাম রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে পছন্দের আমল কি? ক্বালা তুতআমুত তাআম ওয়া আফশুস সালাম, মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়ায়া দেওয়া আর সালামের লেনদেন করা। আর এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা দায়িত্ব, তার মধ্যে 1 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখনই সাক্ষাৎ হবে প্রথমে সালামটা দিয়ে দিবে। একটু বলেন না সুবহানাল্লাহ। মহিলাদের উপরে সুন্নত, যেই সুন্নতটা সমাজে নাই, মহিলা যদি মনে করে আমি 100 শহীদের মর্তবা অর্জন করব, তাহলে আপনার স্বামী ঘরে গেলে সাথে সাথে আপনি সালাম দিবেন। আর আপনার স্বামী আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরে ঢুকবেন। আর স্ত্রী ঘরের দরজায় গিয়ে স্বামী যখন দরজা টোকা দিবে, মহিলা ঘরের দরজা খুলে স্বামীর দিকে নজর দিয়া প্রথমে কেমন আছো এটা না, প্রথমে বলবে আসসালামু আলাইকুম। আমার রাসূল বলেছেন যে মহিলা এই সুন্নতটা পালন করবে, আল্লাহর হাবিব তার আমলের মধ্যে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। আর কোন এই কথা বলছে কি এখানে? আচ্ছা, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? আমি মনে একটু কড়া কথা বলে ফেলছি নাকি? আচ্ছা শুনেন, এই যে সুন্নতগুলি বিদায় নিতেছি, এই সুন্নতগুলি রাখবেন। রাসূল বলছেন কোন মহিলা স্বামী ঘরে আসছে, ঘরের দরজায় যে সালাম দিছে, সালাম দেওয়ার পরে স্বামীর হাতে বাজার সদা একটা ব্যাগ, একটা লাকিজ বা একটা ব্রিফকেস ওজন, বলল স্বামী তুমি কষ্ট করে আনছো, আমাদের জন্য আনছো, দাও। তুমি কষ্ট করে বাজার থেকে আনছো, কুলাউড়া থেকে আনছো, মাছ আনছো, তরকারি আনছো, ব্যাগ আনছো, কত কষ্ট তোমার হয়েছে, আমার হাতে দাও, আমি একটু শেয়ার করি। আল্লাহ রাসূল বলেন যে মহিলা স্বামীর হাত থেকে এই বাজার সদাটা গ্রহণ করবে আর সাথে সাথে সালাম দিবে, ওই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক অর্ধেক জিহাদের সওয়াব দান করে দিবেন। মহিলা স্বামী ঘরে আসছে, স্বামী ঘরে আসছে, চাওয়ার আগে, স্বামী বলে নাই চায় না, চাওয়ার আগে যদি স্বামীর জন্য 1 গ্লাস পানি দেয়, 1 গ্লাস শরবত বানিয়ে দেয়, স্বামী পান খায়, পানের বাটাটা আগিয়ে দেয়, তারপরে স্বামীর খিদা লাগছে, খানার টেবিলে খানা হাজির করে দেয়, স্বামীর একটা কাপড় ধুইয়া দেয়, একটা টুপি ধুইয়া দেয়, বলার আগে কাজটা করে ফেললো, তাহলে আল্লাহর হাবিব বলছেন এই মহিলার আমলের মধ্যে আল্লাহ পাক 8 বড়ি পর্যন্ত স্বর্ণ, 8 বড়ি স্বর্ণ, 8 বড়ি স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ এই মহিলার আমলের মধ্যে দান করে দিবেন। স্বামী যদি বলে বিবি এই কাজটা করো, এই কাজটা করো, বলার পরে যদি কাজটা করে, তাহলে 8 বড়ি রূপা সদকা করার সওয়াব আল্লাহ দান করে দিবেন। আরেকটু জোরে কন্যা। আর মহিলাদেরকে বলা হয়েছে, মহিলারা তোমরা স্বামীর আগে যেন তোমাদের মৃত্যু হয়, তোমরা আল্লাহর কাছে বলো তোমার স্বামীর জানাজা, স্বামীর মাটি যেন তোমার ভাগ্যে হয়। যেই মহিলা স্বামীর আগে মারা গেল, যে স্বামী দোয়া করলো, যে স্বামী মাটি দিল, যে স্বামী জানাজা পড়লো, যে স্বামী কবরের কাছে চোখের পানি পালিয়া কাঁদলো, ওই মহিলার জন্য জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ রেখে গেছে, আমরা কি করছি? আমার রাসূল একদিন বলছেন, এ মহিলারা, নবীর 9 জন বিবি একসাথে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, বিরক্ত লেগে উঠছে আপনাদের। নবীর কয়জন বিবি? 9 জন বিবি একসাথে ছিলেন। আর এই 9 জন নবী বললেন তোমরা একটা ফিলারার সাথে হেলান দাও, আজকে একটা কিচ্ছা শোনাবো। ফিলারা কোথায়? ফিলারা তো নাই। হযরত আয়েশা খুব বুদ্ধিমতী, তিনি বললেন ফিলারা চিনো না? নবী তো আমাদের ফিলারা।
রাসূল তো আমাদের ফিলারা। এই কথা বলার পরে কেউ আইসা ডাইন পাশে, কেউ আইসা বাম পাশে, কেউ সামনে, কেউ পিছনে, যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে হেলান দিয়ে বসছে। কিন্তু আয়েশা বসে না। কে কোন জায়গা দখল করে দেখছেন। সবাই বলে আফা আপনি বসেন না কেন? হযরত আয়েশা দেখতেছেন সব জায়গা দখল করছে, নবীকে হেলান দিয়ে বসে গেছে, কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না। হযরত আয়েশা দৌড়াইয়া যায় আমার নবীর কোলের মধ্যে বসে নবীর দাড়ি মোবারক নিয়ে খেলা করতে শুরু করে দিচ্ছে। দাড়ি মোবারক নিয়ে এইভাবে খেলা করে আর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ইচ্ছা শোনাবেন একটু বলেন। তখন নবী বলতেছেন আল্লাহ পাক একজন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী পাঠাইছেন। ওই নবীর 9 জন স্ত্রী একসাথে আছে, যে সব স্ত্রীরা ভালো, তাদের কোনো ঝগড়া নাই, তাদের মধ্যে হিংসা নাই, আর তাদের স্বামীও তাদেরকে ভালো জানে, তারাও সবাই তাদের স্বামীকে একরকম ভালো জানে। একজনে কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি কিচ্ছা শুনাইলেন? হযরত আয়েশা বলে তোমরা বুঝো না যে আমাদের স্বামী আমাদের প্রশংসা করছেন। আর একটু জোরে বলেন না ভাই। আমরা মহিলাদের দোষ বলতে পারি, আমরা তাদের প্রশংসা করতে জানি না। কেন কেন জানি না? আমরা কেন জানি না? 6 বছর অথবা এই একটু পান দিও তো, পান পান। আমি চা খেলে মুক্তিতে হয়ে যায়, আমার একটা বদ অভ্যাস, একটু খাইতে হয়। মাইন্ড করে নাকি? হ্যাঁ চাই। তো হযরত আয়েশা সিদ্দিকা 6 বছর অথবা 7 বছরে বিয়ে করছেন, কিন্তু বিয়ের পরে 9 বছরের কালে আয়েশার ঘরে গেছেন। আচ্ছা বলেন আমাদের মেয়েদের বয়স কত বছর হইলে বিবাহ দিতে দেওয়া যায়? কোনাই পেয়েছেন আপনারা? হ্যাঁ 18 বছর। এটা সরকারের আইন। তো সরকারের আইন, এটা কি শরীয়ত নাকি? এটা কি কোরআন হাদিস নাকি? এটা কি কোরআন হাদিস? বালেগ হলেই, মেয়েরা বালেগা হলেই বিবাহ ফরজ। কথা বুঝছেন? 9 বছরে মেয়েরা বালেগা হয়। কয় বছরে? আর সর্বোচ্চ 12 বছর। 12 বছর হলেই মেয়েরা বালেগা হয়ে যায়, বালেগ হয়ে যায়। আজকালি 18 বছরের অপেক্ষা করতে করতে কত মাইয়ারা ফলেয়া যায়, কত মাইয়ারা অকারেজ ঘটায়। আর মোবাইল তো একটা আছে বক্তব্যটা ফাটার মতো, মাশাআল্লাহ। হেরা হেটা দিয়া যে কত রকম টার্গেট লাগিয়ে রাখে জানেন কি? নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর আইনের মধ্যে শান্তি আর বন্দার আইনের মধ্যে অশান্তি। কি কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আইনে কি শান্তি আর মানুষের আইনের মধ্যে অশান্তি। আজকাল এত সিজার কেন? এটা বিজ্ঞান খুলে দেখেন, বিজ্ঞানের সাথে সম্পর্ক করেন। যে সমস্ত মেয়েরা বালেগ হওয়ার পরে বাচ্চা নেয়, কনসিভ হয়, স্বামীর ঘরে যায়, তখন তাদের বাচ্চাদানিটা, তাদের রেহেমটা খোলা থাকে, তখন সিজারের ঝুঁকি কম থাকে। এটা হলো শরীয়ত। এই জন্য দেখেন আমার মা বলেন, আপনার মা বলেন, খালা বলেন, চাচি বলেন, জেঠি বলেন, দাদি বলেন, নানি বলেন, আপনি 1000-এর মধ্যে একজনও পাইতেন না সিজার। কথা ঠিক কিনা? 1000-এ একজনও পাইতেন না সিজার। এই যত একজনের 7টা 8টা 10টা সন্তান। কি ভাই কথা ঠিক কিনা? আর এদের বিয়ে হয়েছে বালেগা হওয়ার পর, ক্লাস 5-এ থাকতে বিয়ে হয়ে গেছে, ক্লাস 6-এর সময় বিয়ে হয়ে গেছে, ঠিক কিনা? আর এখন এসএসসি পাস করে, ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, অনার্স পাস করে, মাস্টার্স ডিগ্রি লাভ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু বিয়ে হয় না। আর এই পরিণত বয়সে তাদের বিয়ে হইলে তত সংকোচন হয়ে যায়, তাদের জরায়ু এবং তাদের রেহেম বাচ্চাদানিটা এটা সংকোচন হয়ে যায়, যার জন্য সিজার করতে বাধ্য। তখন বাচ্চা কনসিভ হলেও এই বাচ্চা